ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়েকে হত্যার পর টানা ২১ দিন একই ফ্ল্যাটের লাশ লুকিয়ে রেখে বসবাসের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন স্কুল ছাত্রী জোবায়দা রহমান ফাতেমা ও তার মা রোকেয়া রহমান। গত ১৫ জানুয়ারি রাতে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় একটি ফ্ল্যাট থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটে বসবাস করতেন নুসরাত মিম নামে এক শিক্ষিকা। ঘটনার পর নুসরাত মিম, তার স্বামী হুমায়ুন মিয়া এবং মিমের ২ নাবালিকা বোনকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। জানা যায়, গত ২৫ ডিসেম্বর ফাতেমা প্রাইভেট পড়তে এসে নুসরাতের বাসায় খুন হয়। পরে ফাতেমার মা রোকেয়া রহমানকে ডেকে এনে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর ফাতেমার লাশ শৌচাগারের ফলস সিলিংয়ে এবং রোকেয়ার লাশ বক্স খাটের নিচে লুকিয়ে রাখা হয়। এর আগে ২৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন মা ও মেয়ে। এ ঘটনায় নিখোঁজ ডায়েরি ও অপহরণ মামলা করা হয়েছিল। পুলিশ জানায়, ঋণের জামিনদার সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তরা প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছে। নুসরাতের নাবালিকা বোনকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।